চলো আজকে আর একটা ব্লগ শেয়ার করা যাক। মিনি ব্লগ বলবো না, কারণ এটা একটুখানি বড়ই হবে, কারণ আমি তো পাটে পাটে ভাগ করে দিচ্ছি না, আমি একবারে দিয়ে দেবো। তো এরকমই সময় কদিন আগে আমরা গেছিলাম গঙ্গাসাগর। তো গঙ্গাসাগরে যাওয়ার জন্য আমাদের এখান থেকে খুব বেশি কষ্ট করতে হয় না, যেহেতু আমাদের বাড়ি আমতলা থেকে তো বাস যায়, কিন্তু এত ভিড় বাস যায় কাকদ্বীপের বাসগুলো, তো তার জন্য আমরা আগে থেকে ঠিক করে গেছিলাম যে যদি বাসে না সিট পাই আমরা, তাহলে আমরা চলে যাব টেম্পো বা কোনো একটা গাড়ি ভাড়া করে। তো ওইদিকে তো কোনো গাড়ি যাবে না ডায়মন্ড হারবার রোডের গাড়ি ছাড়া, তো আমরা চলে গেছিলাম একটা টেম্পো ভাড়া করে। আমরা গেছিলাম মোট 7 জন না 8 জন। এবার আমাদের কাছ থেকে নিয়েছিল 1,500 টাকা। আমরা বেরিয়েছিলাম ভোর 5টার সময়। তো আমরা সেখান থেকে চলে যাই কাকদ্বীপের ওখান থেকে আমরা উঠে পড়ি লঞ্চে করে। জানোই সবাই যে পার হয়ে যেতে হবে সাগর দ্বীপে। তো ওখানে এত পাখিগুলো, বক পাখি না কি পাখি জানি না, এত মিষ্টি দেখতে মুখগুলো। আর ওদের জন্য না খাবার নিয়ে সবসময় উঠতে হয়, যখনই মানে দুপারে এই পারে যাওয়ার সময় তো পাখিরা এরকম আসে, আর ওই পারে যখন সাগর দ্বীপে পৌঁছে যাবো সেই সময় তো পাখিরা আসবে। তো আমরা তো জানতাম না যে এতটা এরকম পাখি আছে, তাহলে জানলে আরও কয়েক প্যাকেট আমরা নিয়ে নিতাম। আমরা মোট নিয়েছিলাম 4 প্যাকেট। তো 4 প্যাকেট আমরা ওখানেই শেষ করে ফেলি। ওই পারে গিয়ে যে আবার পাখিরা আসবে দিতে হবে। এই দেখো পাখিরা যেমন চড়ে চড়ে আসছে, এটা অনেকটা দূর থেকে জুম করা আছে, তো দেখতে পাচ্ছি আসছে, কিন্তু তখন সেই মুহূর্তে আমাদের কাছে আর খাবার ছিল না। তো নেক্সট টাইম যখন আমরা যাব তখন বেশি করে নিয়ে যাবো, আর তোমরাও যখন যাবে তখনও তোমরা বেশি করে নিয়ে যাও আর রেখে দিই ওদের জন্য, কেন ওই পারে আবার তারা অপেক্ষা করবে খাবার জন্য, আর না দিতে পারলে সত্যি মনটা খুব খারাপ লাগে। তো আমরা দেখতে দেখতে এসেই গেছি গঙ্গাসাগর। তো এবার এখান থেকে আমরা গাড়িতে উঠলাম, আর আমরা তাদের সাথে গেছিলাম, তারা অলরেডি এটা নিয়ে 5-6 বার তাদের হয়েই গেছে। তো ওরা ওখানকার একটা ড্রাইভারকে চেনে, তাকে ফোন করে ডাকলো, গাড়ি নিয়ে এসে চলে এসেছিলো। তো আমরা ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্নানের জন্য। তো একটা সময় মানে পৌষ সংক্রান্তির দিনে এই জায়গাটা পুরো মানে লোকাক্কর হয়ে থাকে, এত ভিড় থাকে, মানুষ পা করানোর জায়গা পায় না। আর এখন যেই সময় আমরা গেছি মানে এরকম সময় এই এপ্রিল মের দিকে, তখন খুব গরম। আর খুব গরম বলতে ওইখানটাতে অল্প ঠান্ডা আছে এখনকার তুলনায়, আমাদের কলকাতা শহরের থেকে বা আমাদের এই আমতলা ডায়মন্ড হারবার রোডের থেকে কাকদ্বীপের দিকটা গঙ্গাসাগরটা ঠান্ডা থাকারই কথা, যেহেতু এখানে সমুদ্র বলে। তো ওখানে ঠান্ডা মোটামুটি অল্প ঠান্ডা ছিল, ওয়েদার ঠিকঠাকই ছিল। তো ওখানে তখন সেই সবে বাসগুলো সব খুলেছে, তখন অলরেডি মেলা ওখানে অনেক রয়েছে। তো আমরা সেদিনকে ওখানে স্টে করে যাই, আমরা ওখান থেকে চলে যাই সাইট সিনে। আবার সেই গাড়িটাকে আমরা বুক করে চলে যাই সাইট সিনে। তো এই জায়গাগুলোতে সেই সময় বান এসে সব ডুবিয়ে দিয়ে গেছিলো। আর এই পাশগুলোতে এই যেখানে ফাঁকা ফাঁকা জল, এখানে ছিল ঘর, একটা ঘর ওখানে ছিল, আর সেখানগুলো সব নাকি বানে নিয়ে চলে যায়। তো আমি তখন সেখানে একটুখানি ঘুরছিলাম, আর এত সুন্দর নিস্তব্ধ পরিবেশ যে কী বলবো, মন ছুঁয়ে যায়। এই কত হাঁস ওখানে ভর্তি ঘুরঘুর করছিল, এই হাঁসগুলো ওখানে সারাদিন নাকি চড়ে বেড়ায়, ওটা ওদেরই রাস্তা, ওখানে কেউ ওদেরকে আটকায় না, সবাই খুব ভালোবাসে, ওদেরকে আদর করে। আর তারপর ওখান থেকে চলে যাই আমরা সাগর দ্বীপে রামকৃষ্ণ মিশন। আর রামকৃষ্ণ মিশনে কখনো ভেতরে আমি ঢুকিনি, এই প্রথম ঢুকলাম। ঢুকে সত্যি মানে কী সুন্দর নিস্তব্ধ, আর সব ছেলেদের কি ডিসিপ্লিন মেনটেন করে ওরা থাকে। সত্যি বলতে কি, একটা ছেলে মেয়েদেরকে যদি রামকৃষ্ণ মিশন, সাধু মিশন মতন মিশনে দেওয়া হয়, তো তাদের ফিউচার সত্যিই খুব ব্রাইট হয়ে যায়। আর এত পোলাইট ওদের ভালো মানে ব্যবহার, তারপরে ম্যানার্স এত সুন্দর, মানে কি বলবো, মানে খুব ভালো। রামকৃষ্ণ মিশনে তো ভিডিও করা নিষিদ্ধ ছিল, তবু কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, বেশি ক্লিপ নিতে পারিনি। তারপর ওখান থেকে চলে যাই আমরা একটা পার্কে, আর পার্কের পাশেই ছিল মা মনসা মন্দির। আর পার্কে গিয়ে আমি কিছু রিলস বানাই, ভিডিও করি। আর তারপরে এটা হলো বৌদি তো একদম মুডে চলে এসেছে, খুব সুন্দর আর খুব আনন্দ করে, খুব ভালো একটা মানুষ। ওনার সাথে তখনই আমাদের প্রথম আলাপ হয়েছিল আমার সাথে। তো যাই হোক, খুব হই করে। আর তারপর রুমে ফেরার সময় দেখলাম যে একটা জায়গায় সবাই গোল করে দাঁড়িয়ে আছে, কি হাঁস ধরার লড়াই না প্রতিযোগিতা হচ্ছে। তো সেটা দেখার জন্য দাঁড়ালাম। তো অনেকক্ষণ পরে আমরা দেখে তো চলে আসলাম। তারপরে যখন চলে এসে দেখলাম যে পুরো সাগর দ্বীপটা ওখানটা পুরো ফাঁকা, আর সেই সময় খুব কম লোকই গেছিলো, আর খুব আনন্দ ছিল। আর এই যে ছিল আমাদের গাড়িটা করে আমরা বেরিয়েছিলাম। আর তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম মন্দিরে। তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, তো কিছুক্ষণ পরে আরতি শুরু হয় বলে আমরা ওখানে বসেছিলাম, সবাই বসে পড়েছিল। আর ওখানে না ক্যামেরা করা নিষিদ্ধ ছিল, জানো তো কী হয়েছিল, আমরা তো আর নেক্সট টাইম যাবো কি না তার ঠিক নেই, কেননা এমনিতেই কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তো তাই জন্য একটু লুকিয়ে করলাম, তো ভগবান আমাকে পাপ দেবে না, কেননা এত দূরের রাস্তা, তো আদৌ যাওয়া হবে কি হবে না, বাড়িতেও তো অনেকে আছে না যারা যায়নি কখনো, তাদেরকে দেখানো থাকে।
তো খুব সুন্দর, ওদের আরতি পদ্ধতি খুব ভালো, প্রসাদ দেওয়ার পদ্ধতি খুব ভালো, খুব ভালো। তারপর আবার যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে ছিল পূর্ণিমা, আর অজান্তেই আমরা গেছিলাম, আমরা জানতাম না সেদিনকে পূর্ণিমা ছিল। আর পূর্ণিমাতে তো সমুদ্রের ঢেউ খুব সুন্দর লাগে, তার আওয়াজ বুঝতেই পারছেন, আর দেখতেও ভালো লাগে। আর পরদিনকে আমরা সকালবেলা একটুখানি ঘুরতে বেরিয়ে গেছিলাম, আর কিছুক্ষণ পরে বাড়ি ফিরতে হবে, তাই আর বেশি ক্লিপ নেওয়া হয়নি খুব গরমের মধ্যে। আর এই ভিডিওটা প্লিজ ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা